যেখানেই কোনো অনিয়ম দেখা দেবে আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন। অনেক সময় এখন আমরা দুর্নীতি জিরো টলারেন্স ঘোষণা করেছি। দুর্নীতি ধরতে গেলে এবার আমাদের সরকারের উপর দায় চাপিয়ে দেওয়া হয়। আমি এটা বিশ্বাস করি না। দুর্নীতি খুব কম লোকই করে, কিন্তু তার বদনামটা হয় খুব বেশি। এই কারণেই যাতে যারাই দুর্নীতির সাথে জড়িত থাকবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ওই সরকারি কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না, কিন্তু আমি সমাজটাকে আরও শুদ্ধ করে দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ যাতে সৃষ্টি হয় সেই ব্যবস্থাটাই নিতে চাই, এবং সেই পদক্ষেপটাই আজকে আমরা দিয়েছি যে কোনো মতেই এই দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না। আজকে আমাদের মুজিববর্ষের ঘোষণা ছিল বাংলাদেশে কেউ গৃহহীন ভূমিহীন থাকবে না। 58টা জেলা ইতিমধ্যে ভূমিহীন গৃহহীন মুক্ত হয়েছে, আর বাকি যেটুকু আছে সেটা আমরা করে ফেলতে পারবো ইনশাল্লাহ। এর ফলাফলটা হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা যখন বাসস্থান হয় ওটি তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যায়, সে তার নিজে কাজ করতে পারে, পাশাপাশি তার ভিতরে একটা আত্মসম্মানবোধ আত্মমর্যাদাবোধ আসে এবং তার ভিতরে কাজ করার একটা প্রেরণা জাগে। যাদের আমরা এই যে আশ্রম প্রকল্পের মাধ্যমে আমরা ঘর দিয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া এবং বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছি, আপনারা যদি তাদের সাথে কথা বলে দেখবেন যে কতটা আত্মবিশ্বাস নিয়ে তারা চলে। এবং এই আশ্রম প্রকল্প বাস্তবায়ন প্রথম শুরু করেছিলাম আমি 97 সালে ঘূর্ণিঝড়ের পর, তখন সেনাবাহিনী দ্বারা ব্যারাক হাউস করতাম। প্রথমটা করেছিল নেভি সেন্ট মার্টিন দ্বীপে, সেখান থেকে এটা যাত্রা শুরু। দ্বিতীয়বার যখন এসেছে এখন 2 কামরা বিশিষ্ট ঘর। আমার সবথেকে ভালো লেগেছে যে আমাদের মাঠ পর্যায়ের যারা দায়িত্বরত প্রশাসন এবং অন্যান্য যারা কর্মরত ছিলেন প্রত্যেকে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছে। এই যে আমাদের তরুণ অফিসাররা নতুন গেছে, তাদের মনে কাজের যে আগ্রহ, এবং একটা দরিদ্র মানুষকে যার কোনো ঘর ছিল না, বাড়ি ছিল না, কোনো ঠিকানা ছিল না, তাকে একটা ঘরে তুলে দেওয়ার পরে তার যে মানসিক অবস্থা, তার যে একটা আমি বলবো আত্মমর্যাদাবোধ সৃষ্টি হয়েছে এবং তার ভিতরে যেটা অনেক দিনের একটা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। সে একদিকে চোখের পানি ফেলেছে, অপরদিকে তার মুখে হাসি। এবং যারা এই ঘরগুলি তৈরি করে এদেরকে আশ্রয় দিয়েছেন তাদেরও সাথে সাথে ওই অনুভূতি এসেছে যে এর থেকে ভালো একটা কাজ, এর থেকে সব উত্তম কাজ বোধহয় জীবনে আর কিছু হয় না। কাজে সেই সকল অফিসার সহ আমাদের যারা এই কাজের সাথে সম্পৃক্ত ছিলেন সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, কারণ কোভিড-19 সময় সবথেকে বেশি এই কাজগুলি হয়েছে, যেটা ওই সমস্ত অঞ্চলেও একটা আর্থিক প্রবাহ যেমন সৃষ্টি হয়েছে, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, কারণ একটা ঘর করার সাথে বহু মানুষের কর্মসংস্থান এসে যায়। কাজে এই যে কষ্টটা আর মানুষ সেটা বুঝতে পারেনি, কিন্তু একটা ঘর বাড়ি পাওয়ার পরে তার জীবনটা পাল্টে গেছে। এর ফলাফল আজকে আমাদের দারিদ্রের হার, যেটা অতি দারিদ্রের হার, যা 25% ছিল, সেটা আমরা 5%, 5.6% নামাতে পেরেছি। আমরা বাকি ঘরগুলি দিয়ে দিলে এখানে বাংলাদেশে আর কোনো অতি দরিদ্র বলে কেউ থাকবে না। এটা আমাদের একটা বড় অর্জন, যেটা অনেকে বিস্মিত হয়ে যায় যে কীভাবে এটা আমরা করলাম, কিন্তু আমরা সেটা যথাযথভাবে করতে পেরেছি। আজকে সারা বিশ্বব্যাপী দ্রব্যমূল্য বেড়েছে, মূল্যস্ফীতি অত্যন্ত বেশি। আমাদের এখানে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি মূল্যস্ফীতি হ্রাস করতে। উৎপাদন আমাদের বেড়েছে, মানুষের খাদ্য চাহিদাও বেড়ে গেছে, খাদ্য গ্রহণও বেড়েছে। কাজে সেই ক্ষেত্রে আমাদের উৎপাদন আরও বাড়ানো দরকার। পাশাপাশি আমাদের দেশের মানুষের চাহিদা অনুযায়ী আমাদের উৎপাদন বৃদ্ধি করে খাদ্য নিরাপত্তা দেওয়া। যেহেতু সারা বিশ্বব্যাপী ইউক্রেন যুদ্ধ, এরপর গাজায় যেভাবে ইসরায়েল কর্তৃক গণহত্যা চালানো হচ্ছে, সেখানে একটা অস্বাভাবিক পরিস্থিতি, এই সব আন্তর্জাতিক পরিস্থিতির ফলেই কিন্তু আমাদের এই দ্রব্যমূল্যটা বৃদ্ধি পাওয়া এবং মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণে আনা একটা কষ্টকর হয়ে গেছে। কিন্তু আমাদের সকলকেই এ ব্যাপারে যথাযথ নজর দিতে হবে। ইতিমধ্যে আমরা যে ব্যবস্থা নিয়েছি, খাদ্যবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি। প্রায় 50,10,000 পরিবারের মাঝে
স্বল্প মূল্যে খাদ্য বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা আমাদের অন্তত বর্ষাকালটা এটা চলমান রাখতে হবে, যাতে করে অল্প খরচে মানুষ তার সংসারটা চালাতে পারে, সেই ব্যবস্থাটা আমরা নিচ্ছি। তাছাড়া আমাদের বিভিন্ন বিভাগ, জেলা, সিটি কর্পোরেশনেও খোলা বাজারে খাদ্য সরবরাহের ব্যবস্থা করা, যে কেউ যেন কোনো রকম মানে চক্রান্ত করে খাদ্যের দাম বাড়াতে না পারে। নজরদারিটা বাড়াতে হবে, পাশাপাশি উৎপাদনটাও বাড়াতে হবে, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। ইতিমধ্যে দেশের সার্বিক উন্নয়নের যথেষ্ট আমাদের অগ্রগতি হয়েছে। আমাদের সাক্ষরতার হার আমরা যেটা মাত্র 45 ছিল, এখন 78 উন্নীত করতে পেরেছি। আয়ুষ্কাল যেটা মাত্র 59 বছর ছিল, এখন আমরা 73 বছরে উন্নীত করতে পেরেছি। আমাদের সাক্ষরতার হার বাড়ানোর সাথে সাথে আমাদের ছেলেমেয়েদের স্কুলে যাওয়া, মাতৃমৃত্যু হার, শিশু মৃত্যু হার আমরা হ্রাস করতে পেরেছি। আমাদের মানুষের যে স্বাভাবিক জীবনের যেটুকু যা প্রয়োজন, সেই কাজগুলি আমরা অত্যন্ত দক্ষতার সাথে আমরা করতে পেরেছি। সেখানে আমি মনে করি যে এটা আমাদের আরও এগিয়ে যেতে হবে। দারিদ্র্যের হার 41 থেকে 18.7 আমরা কমিয়েছি। আমার লক্ষ্যটা ছিল যে এটা অন্তত 16 আমরা 16% নামিয়ে আনবো। কারণ অনেক ধনী দেশ, যেমন আমেরিকার দারিদ্র্যের হার হচ্ছে 17 আমার লক্ষ্য ছিল যেটাকে অন্তত আমরা 16 নামাবো। কারণ আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ওই আমেরিকারই পররাষ্ট্রমন্ত্রী কিসিঞ্জার বলেছিল এই বাংলাদেশ স্বাধীন হয়ে কী হবে, এটা বাস্কেট কেস হবে। তো বাস্কেট কেস যে হবে সেটা না, বাস্কেট ভরে মানুষের যে চাহিদা পূরণ করে মানুষকে একটা সুন্দর জীবন আমরা দিতে পারি, সেটাই আমরা প্রমাণ করতে চেয়েছি। ইউক্রেন যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন, আবার সেই সাথে এই মানে কোভিড অতিমারি যদি না হতো, আমি বিশ্বাস করি আমরা এটা অর্জন করতে পারতাম। এখন ওই মূল্যস্ফীতিটা আমাদের নিয়ন্ত্রণ করা, তার জন্য নজরদারিটা বাড়ানো, খাদ্য উৎপাদন বাড়ানো,